আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, ওই দয়াময় যিনি কোরআন অবতীর্ণ করেছেন, রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। এই জন্য এই কোরআনে কারীমের মজলিসে যতটুকু মানুষ যতক্ষণ সময় অপেক্ষা করবে ততক্ষণ সময় বান্দার আমলনামায় সওয়াব লেখা থাকে। সুবহানাল্লাহ। এক আল্লাহ নাফি ইবনে আব্দুর রহমান শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, আব্দুর রহমান নাফি ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি কুরআনের বড় কারি ছিলেন। উনি একদিন ছাত্রদের সামনে কোরআন কারীমের দর্শ দিচ্ছে, মস্ক করাইতেছে। কয়েকজন ছাত্র নাফি ইবনে আব্দুর রহমানের কাছে তাকায় বলতেছে, হুজুর এতদিন আপনার জবান থেকে যখন কোরআন শুনতাম তখন সুগ্রাণ বের হতো না, কিন্তু আপনার এখন থেকে দেখি আপনি কোরআনে কারীম তিলাওয়াত করেন আর আপনি কথা বলেন, আপনার মুখ থেকে সুগন্ধি বের হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। নাফি ইবনে আব্দুর রহমান বলেন, ছাত্ররা তোমরা যেহেতু আমার বেদ জেনে গেছো তাহলে শোনো। এক রাতের বেলা আমি ঘুমিয়ে আছি, আল্লাহর নবী স্বপ্নের মধ্যে চলে আসছেন, এসে বলতেছে, নাফি ইবনে আব্দুর রহমান তুমি কোরআন তেলাওয়াত করো। বলে জি হ্যাঁ। তাহলে শোনো, তুমি আমার কাছে আসো। তখন নাফি ইবনে আব্দুর রহমান উনি বলেন, আমি রাসূলের কাছে গেলাম। আল্লাহর রাসূল জবান থেকে একটু থুতু নিয়ে আমি নাফি ইবনে আব্দুর রহমানের ঠোঁটের মধ্যে জিহ্বার মধ্যে লাগায়া দিলেন। ওই দিনের ঘুম থেকে যখন আমার ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর সর্বপ্রথম আমি আমার স্ত্রীর সাথে যখন কথা বললাম, আমার স্ত্রী বলে, ও স্বামী আপনি কি কিসের আতর লাগাইছেন? এই আতর তো আর জিন্দেগিতে কোনো গ্রাম শুনি নাই, কোনো আতর লাগাইছেন কিনা? তখন বলে, না না আমি কোনো আতর লাগাই নাই, আমি কোনো আতর লাগাই নাই। তখন বলে, আতর লাগাই নাই, তবে আমি স্বপ্নের মধ্যে দুজাহানের সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক আমার মুখের মধ্যে লাগায়া দিছে, এই জন্যই সুগন্ধ বের হয়। আল্লাহু আকবার বলেন। কোরআন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মধ্যে যদি কেউ শ্রেষ্ঠ হতে চায়, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ তো তাদেরকেই খুঁজে যাদের সন্তান আছে, যাদের সম্পদ আছে, তাদেরকে শ্রেষ্ঠ বলে। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহর কাছে সেই দিন কোন দিন? হাসরের দিন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন সন্তানাদি এবং সম্পদ কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তবে একটা সুষ্ঠু হৃদয় নিয়ে যখন মানুষ উপস্থিত হবে, একটা ভালো হৃদয় নিয়ে যখন আমি আল্লাহর কাছে উপস্থিত হবে, সেটার বড় দাম। কেমন দাম? কেমন দাম? একটা হৃদয় নিয়ে আসবে, হৃদয়ের মধ্যে কোনো কপটতা নাই, কোনো হিংসা নাই, কোনো মুনাফিকি নাই, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একটা সুষ্ঠু হৃদয় নিয়ে আসবে। এই সুষ্ঠু হৃদয়টা নিয়ে যখন আসবে, আল্লাহ তাআলা ওই হৃদয়ের কারণে ওই বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। गिर तवक्कुल मी को निहार सुबह शाम, गिर तवक्कुल मी को निहार सुबह शाम, मेरा सानत रिश्ते तो अजला मुकाम जज्बा होकचे जे मुका आज इंसो जा फजले वो आ मस्ते दर जुमला जहा। अल्लाहु अकबर बोलें। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। कलामे जिंदा कुराने हकीम, कलामे जिंदा कुराने हकीम, तक़ासुरत अनवफ़हामुर रिजाली वखा कुरान कलामुल्ला बशुनु कदीमस्ते नुइनु। আল্লাহর কোরআনের নাম আছে না নাই? আল্লাহর এই কোরআন এমন দামি যে কোরআন পড়ে তার দামি আল্লাহর কাছে বেশি হয়ে যায়। যে কোরআন পড়ে তার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যায়। কেমনে হয়ে যায়? ঘটনা শুনলেন। আবার দামি কেমন? পৃথিবীর মধ্যে তাওরাতের হাফেজ এত নাই,
জবুরের হাফেজ এত নাই, ইনজিলের হাফেজ এত নাই, কোরআনে কারিমের যত হাফেজ রয়েছে ওয়াল পৃথিবীর মধ্যে এত হাফেজ অন্য কোনো কিতাবের নাই। সুবহানাল্লাহ। এই কোরআনে কারিমের সবচেয়ে বড় মুজিজা, কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি হজ করতে যাবেন। এখন তো হজ করতে বিমানে যাওয়া যায়, বিভিন্ন ভাবে পন্থায় যাওয়া যায়। কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি জাহাজে হজে যাবেন, হজে রওনা হয়েছেন। যাইতে যাইতে রমজান একেবারে নদীর সমুদ্রের মাঝখানে। এখন তারাবি পড়বেন, রমজান রোজা রেখেছেন, এখন তারাবি পড়বেন। 6 থেকে 700 লোক ওই জাহাজের মধ্যে, একজন হাফেজে কোরআন নাই। তখন কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখান থেকে 10 সূরা, এখান থেকে 10 সূরা সূরা তারাবি আমি পড়বো, এটা হবে না। সারা জীবন ভর কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আসছে। রমজান মাসে আমি কোরআনে কারীম শুনেছি, অতএব এটার ব্যবস্থা করতে হবে। তখন ওনার বয়স 60 থেকে 70 বছর। আল্লাহু আকবার বলে। 60 থেকে 70 বছর কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি। তখন উনি কোরআনে কারীম হিফজ শুরু করলেন। সকালবেলা কোরআনে কারীম শুরু করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক পারা কোরআন তিলাওয়াত করে মুখস্থ করে নামাজে তারাবির মধ্যে পড়েন। সুবহানাল্লাহ। এভাবে 30টা পারা কোরআন হাফেজ হয়ে গেছেন। আল্লাহ হলেন কোরআনের হাফেজ, আল্লাহ হলেন কোরআনের মুতাকাল্লিম। জিবরাইল কোরআনের হাফেজ, জিবরাইল কোরআনের মুতাকাল্লিম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের হাফেজ, জিবরাইল কোরআনের হাফেজ, স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলেন। যে কোরআনের হাফেজ, আল্লাহর গুণ কোরআনের হাফেজ, জিবরাইলের গুণ কোরআনের হাফেজ। শুধু তাই না, আল্লাহর নবীর গুণ কোরআনের হাফেজ। যত সাহাবী ছিল তারা অনেকে কোরআনের হাফেজ। ছোট ছোট বাচ্চারা কোরআনের হাফেজ। কোরআনের হাফেজদের মর্যাদা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন কোন বান্দা তার সন্তানকে কোরআন শিখাবে, কোরআন শিখানোর জন্য দেবে, হাসরের ময়দানে ওই কোরআন শিখানেওয়ালা বাবা আমাকে এমন একটা টুপি আল্লাহ পরাইবেন, যে টুপিটা আসমানের যে সূর্য থেকে, এই সূর্য থেকে কোটি কোটি কোন আলো বেশি হবে। কোরআনে কারীম, এই যে দুনিয়াতে মাহফিল হয়, এখানে কোরআনের হাফেজ থাকে, এখানে চেয়ার বসানো আছে। আমাদের এখানে প্রধান অতিথি আমার উস্তাদ সমাদুল্লাহ মুফতি আবু নাঈম কাসেমী সাহেব যেভাবে বসে আছে, আজ জান্নাতের মধ্যেও কিন্তু নবীদের জন্য স্টেজ থাকবে, সামনে জান্নাতীরা থাকবে। সুবহানাল্লাহ বলেন। এরকম মাহফিল যে আছে, জান্নাতেও মাহফিল হবে। জান্নাতীরা যখন জান্নাতে বসবাস করতে থাকবে, জান্নাতীরা বসবাস করবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر বলে। জান্নাতীরা জান্নাতের সব নাজ নিয়ামত ভোগ করবে। হঠাৎ করে একটা ঘোষণা আসবে, এই মা ওয়া'দা রাব্বুকুম, তোমাদের প্রভু যে ওয়াদা করেছে তোমরা কি জান্নাতে সবকিছু পেয়েছো? তখন বলে আল্লাহ, জান্নাতীরা বলবে আল্লাহ এমন কোনো কিছু বাকি নাই যে পাই নাই। এবার আবার প্রশ্ন করবেন, আল্লাহ কাইভাবে আওয়াজ দিবেন, আরো কিছু কি তোমাদের আশা আছে কিনা? তখন বলে আল্লাহ নাই। এবার বলবে ঠিক আছে, তোমাদের আলেমদেরকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে শুধু আলেম প্রয়োজন নাই, জান্নাতের মধ্যে আলেম দরকার। দুনিয়ার মধ্যে পানি পড়া নেওয়ার জন্য হাফেজের কাছে আসতে হয়, আলেমের কাছে আসতে হয়। তালাক দেওয়ার পর মুফতি সাহেবের কাছে আসতে হয়। জমিনের উল্টা পাল্টা যদি হয়, মুফতি সাহেবের কাছে আসতে হয়। যদি কেউ মারা যায়, তার ছেলে মেয়ে থাকলে, সন্তানাদি থাকলে সম্পদ কিভাবে বন্টন করতে হয়, এটা হুজুররা জানে, মুফতি সাহেবরা জানে, তাদের কাছে আসতে হয়। একজন দুনিয়ার মধ্যে যেহেতু হুজুর খুঁজতে হয়, মৃত্যুর সময়ও যেহেতু হুজুর প্রয়োজন, জানাজার সময় যেহেতু হুজুর প্রয়োজন, বিবাহের সময় যেহেতু হুজুর প্রয়োজন, সন্তান হলে আজান দেওয়ার সময় হুজুর প্রয়োজন। অতএব মনে রাখবেন, জান্নাতে গেলেও কিন্তু হুজুর ছাড়া চলবে না। সুবহানাল্লাহ।
এবার জান্নাতীদেরকে যখন ঘোষণা দিবেন, ঘোষণা দেওয়ার পর যে হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম, তোমরা কি তোমাদের ওয়াদা মাফিক সব পেয়েছো? বলবে জি হ্যাঁ পেয়েছি। এবার আল্লাহ কি বলবেন? আলেমদেরকে জিজ্ঞেস করো। তখন আলেমদেরকে বলবে যে আপনারা বলুন। তখন আলেমরা শিখিয়ে দেবে যে হ্যাঁ একটা জিনিস বাকি আছে, সেটা হলো ও মালিক, যেই মালিক আমাদেরকে জান্নাত দিলেন সেই মালিককে দেখার বাকি রয়েছে। সুবহানাল্লাহ। এবার ঘোষণা দিবেন, ঘোষণাকারী ঘোষণা দিবেন, তোমরা সবাই একটা জায়গায় উপস্থিত হও। বিশাল একটা জায়গা, জান্নাতের মধ্যে মসজিদ নামে একটা জায়গা আছে। সূরা কফের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সূরা কফের 35 নম্বর আয়াতের মধ্যে এই মসজিদের ব্যাখ্যা আছে। জান্নাতের মধ্যে একটা মসজিদ নামক এলাকা রয়েছে, মসজিদ নামে একটা মাঠ রয়েছে। একবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে একটা ম্যাপ নিয়ে আসছেন। বাংলাদেশের যেরকম ম্যাপ, ওয়ার্ল্ড সারা পৃথিবীর যেমন ম্যাপ থাকে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বসে রয়েছেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে একটা ম্যাপ নিয়ে আসলেন। ম্যাপ আনার পর আল্লাহর নবী বলেন, কি ব্যাপার জিবরাইল, হাতে তোমার এটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ম্যাপ। এটা কিসের ম্যাপ? বলতেছে আল্লাহর নবী, ওগো পয়গম্বর, এটা হলো মসজিদ নামক মাঠের ম্যাপ। তখন বলে ইয়া রাসূলুল্লাহ, মসজিদ নামক মাঠের অবস্থা জানবেন নি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন 600 পাখা দান করলেন, 600 পাখা দিয়ে আমি জিবরাইলকে সৃষ্টি করেছেন। আমি জান্নাতে সফর করি, সব জায়গায় সফর করি, আমার এক থেকে দুইটা দানাও ব্যবহার হয় না। ডানা আমার 600 পাখা আল্লাহ যে বানাইছেন। আমি আল্লাহকে বললাম, আল্লাহ এই 600 পাখা দিয়ে আমাকে কি প্রয়োজন? এই 600 পাখা না দিলেও তো পারতেন, এক দুইটা পাখা দিলেই হতো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে জিবরাইল, আমি এমনিতেই আল্লাহ বানায় দেই নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো দুনিয়াতে আল্লাহ এমনি এমনি বানাইছে? আমরা মনে করি দুনিয়াতে সকালবেলা ফজরের পরে উঠি, উঠার পর চাকরিতে আবার চলে যাই, আবার রাত 10টায়, রাত 8টায়, বিকাল 5টায় চলে আসি, আবার খানা খাইতেছি, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। এভাবে কি দুনিয়া চলবে? না না, এভাবে দুনিয়া চলতে পারে না। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আল্লাহ এমনি সৃষ্টি করেছে? না না, এমনি আল্লাহ সৃষ্টি করে নাই। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কথোপকথন হচ্ছে। আল্লাহ বললেন, জিবরাইল যাও যাও, তুমি মসজিদ নামক একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে যাও। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নামক মাঠে গেলেন। মাঠে যাওয়ার পর আল্লাহ বললেন, হে জিবরাইল, এই মাঠটা একটু ঘুরো। তখন আল্লাহ নবীকে বলে, ওগো পয়গম্বর, আমি আমার এক পাখা দিয়া উড়া শুরু করলাম। জান্নাতের মসজিদ নামক শহর, মসজিদ নামক মাঠ আমি উড়া শুরু করলাম। প্রথম এক পাখা আমার শেষ হলো, আমি দুর্বল হয়ে গেলাম। দ্বিতীয় আরেকটা পাখা দিলাম, এভাবে 100 পাখা দিলাম। 100 পাখা দেওয়ার পরে একে একে 600 পাখা শেষ করে ফেললাম। তাইবতু খিরতু সাজিদান, এবার আমি একেবারে দুর্বল হয়ে, ও তাইবতু ক্লান্ত হয়ে, খিরতু সাজিদান, আমি সাথে সাথে খিরতু সাজিদান, আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলাম। ওগো মালিক, তুমি 600 পাখা আমাকে দিয়েছো, এমনি উদাহরণে এমনিতেই দাও নাই, তুমি দিয়েছো, প্রয়োজনেই দিয়েছো। তখন আল্লাহ জানায় দিলেন, হে জিবরাইল, বলো তো দেখি তুমি কতটুকু জায়গা সফর করেছো? তখন বলে, আল্লাহ আমি জানি না, আমার জানা নাই। তখন আল্লাহ জানায় দিলেন, হে জিবরাইল, আমার মসজিদ নামক মাঠের এখনো এক কোনাই শেষ করতে পারো না। সুবহান। ওই মসজিদ নামক জায়গায় পবিত্র জুমার দিন, কোন দিন? পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা সকলকে একত্রিত করবেন, এই মাহফিলের ব্যবস্থা করবেন, প্যান্ডেল সাজানো হবে, সব কিছু ব্যবস্থা করা হবে। জান্নাতীদেরকে সামনে চেয়ার দেওয়া হবে, যেমন এমনি বসে রয়েছেন, এখানে চেয়ার থাকবে 1,24,000 নবীদের চেয়ার থাকবে স্টেজের উপরে। সুবহানাল্লাহ বলেন।
সকল জান্নাতীদেরকে বলা হবে শুক্রবার দিন উপস্থিত হও। সকল জান্নাতীরা তাদের স্ত্রীদেরকে রেখে তারা আবার এই মাহফিলে উপস্থিত হবে। মাহফিলে উপস্থিত হওয়ার পর দেখবে একটা বিশাল বড় স্টেজের মধ্যে আয় হায় হায় একটা না দুইটা না 1,24,000 নবীরা ওই চেয়ারের মধ্যে একে একে সকলে বসে রয়েছেন। সুবহানাল্লাহ। সবাই দেখবে এখানে বসে রয়েছেন, স্টেজে কে কে আছে দেখতেছেন না? সকল পাঁচ বাই পাঁচ বসবে, পাঁচ বাই একের পর এক বসবে। জান্নাতীরা চেয়ারে বসে সকল নবীদের চেহারাগুলো অবলোকন করবে। 3টা চেয়ার খালি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশেষ অতিথি, প্রধান অতিথি আর হলো সভাপতি, 3টা চেয়ার খালি। জান্নাতীরা অপেক্ষমান কে আসবে 3টা চেয়ারে। কিছুক্ষণ পরে হযরতে দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথির যে চেয়ার আছে এই চেয়ারে এসে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আবার সবাই অপেক্ষমান প্রধান অতিথির চেয়ারের মধ্যে কে আসবে। হঠাৎ করে তাকায়া দেখে হঠাৎ করে প্রধান অতিথির চেয়ারে আর কেউ না, আমার নবী, আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার হুর কালমেন, হাজার হাজার মানুষের বেষ্টনীতে, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদের বেষ্টনীতে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের বেষ্টনীতে প্রধান অতিথির চেয়ারে এসে বসে যাবে। সকল নবীদের চেহারা, আল্লাহর নবীর চেহারা যখন দেখবে জান্নাতীরা কেঁদে দিবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা কেঁদে কেঁদে চোখের পানি বসাইবে। এই নবীর চেহারার উপরে তায়েফের ময়দানে মানুষগুলো পাথর নিক্ষেপ করেছিল। এই নবীকে উতবা শাইবা কষ্ট দিয়েছে, এই নবীকে আবু জাহেল কষ্ট দিয়েছে। শুধু তাই না, ওই আবু জাহেলদের নাতিপুতিগুলো এখন পর্যন্ত নবীদেরকে কষ্ট দেয় কিনা, কে গালি দেয়? নাউজুবিল্লাহ বলেন। এই আবু জাহেলদের নাতিপুতি এখনো আছে কিনা বলেন? এখনো দেশের মধ্যে আছে, নবীর বিরুদ্ধে গালি দেয়, নবীকে গালি দেয়। আমরা বলবো, এখান থেকে বলে দিতে চাই, যারা নবীর বিরুদ্ধে গালি দিবে, নবীকে গালি দিবে, বাংলাদেশের সর্বোচ্চ আইন